এভরিওয়ান, ওয়েলকাম টু সুচিস ক্রিয়েশন। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই ভিডিওতে আমি তোমাদের আজ শেখাবো কী করে মোল্ডেড ক্লে দিয়ে একটা সুন্দর পেনদানি বানানো যায়। তাহলে তোমরা পাশে থাকো আর দেখতে থাকো কী করে আমি এই পেনদানিটা বানাই। প্রথমেই আমি দু রকমের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। এরপর মোল্ডেড ক্লে দুটোকে ভালোভাবে আমি একটার সাথে আর একটা মিশিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না এই ক্লে দুটো একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটিকে মেশাতে হবে। এরপর ক্লে দুটো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে মণ্ড তৈরি হবে সে মণ্ডটিকে আমরা আস্তে আস্তে বেলতে থাকবো। আর এই বেলার সময়তে আমরা অল্প অল্প করে একটু করে পাউডার অ্যাড করে নেব, কারণ ক্লেটা যখন নরম অবস্থায় থাকে তখন বেলার সময় এটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেলার সময় আমরা যদি অল্প অল্প করে পাউডার অ্যাড করি তাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। এরপর আমরা ক্লেটাকে বেলতে বেলতে একটা রাউন্ড শেপে নিয়ে আসব। লক্ষ্য রাখতে হবে এই ক্লেটা বেলার সময় যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এরপর আমি একটা লম্বা ধরনের বটল নিয়ে নিয়েছি। এরপর ওই রাউন্ড করা মোল্ডেড ক্লেটা আমি এর ওপরে খুব আস্তে আস্তে সাবধানে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, আমি এরপর আস্তে আস্তে এটাতে খুব সুন্দরভাবে একটা হাতে করে আলতোভাবে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে শেপ যদি দিয়ে দিই তাহলে শুকানোর পর এটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। শেপ দেওয়া হয়ে গেলে আমরা এটিকে কিছুক্ষণের জন্য শুকাতে দিয়ে দেবো। আমরা এবার এটাকে রৌদ্রে 5 থেকে 6 ঘন্টা ভালোভাবে শুকানোর জন্য রেখে দেবো। রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর এবার আমি এর ভেতর থেকে আস্তে আস্তে বটলটাকে খুলে নেব। এই বটলটা খুব সাবধানে আমাদের খুলতে হবে, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো, শুকিয়ে যাওয়ার পর এই পেনদানিটাকে কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি এটার উপরে ভালোভাবে হোয়াইট কালারের ফেব্রিক কালার চাপিয়ে দেব। গোটাটাতে ভালোভাবে হোয়াইট কালার করে নেওয়ার পর এটিকে আমি কিছুক্ষণের জন্য রৌদ্রে শুকিয়ে নেব। এই কালারটি শুকিয়ে যাওয়ার পর এরপর আমি একটা গোল্ডেন কালারের মেটালিক কালার নিয়ে নিয়েছি। এরপর আমি পেনদানিটার ধার বরাবর এই মেটালিক কালারটা সুন্দরভাবে লাগিয়ে নেব। এই মেটালিক কালারটা ইউজ করলে এটিকে আরও বেশি দেখতে সুন্দর লাগে। তোমরা দেখো এই কালারটা দেওয়ার পর কতটা সুন্দর এটাকে দেখতে লাগছে। এরপর এটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা হোয়াইট কালারে মেটালিক কালার নিয়ে চারিদিকে স্পঞ্জের সাহায্যে অল্প অল্প করে এটা কালার করে নেব। এবার এটা শুকিয়ে গেলে আমাদের পেনদানি প্রস্তুত। এর মধ্যে আমি এবার দুটো পেনও রেখে দিয়েছি। দেখো তো এটাকে কত বেশি সুন্দর লাগছে। তাই তোমরাও তোমাদের টেবিলে যদি এমন একটা সুন্দর পেনদানি রাখতে চাও তাহলে অবশ্যই এরকম একটা পেনদানি বানিয়ে ফেলো।